আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকের সকলকে স্বাগতম জানাচ্ছি। অসম্ভব সুন্দর একটি ম্যাচ আফগানিস্তানকে 6 উইকেটে পরাজিত করে প্রথমবারের মতো আফগানদেরকে বাংলা ওয়াশ করলো বাংলাদেশ। ম্যাচের সবকিছুই ঠিক ছিল, বোলারদের ফিল্ডারদের সবকিছু ঠিক ছিল, ব্যাটারদেরও হিটিং অ্যাবিলিটি থেকে শুরু করে রান তাড়া করার যে অ্যাপ্রোচটা সবকিছুই ঠিক ছিল। তবে আমার চোখ, আমার মন যেটাতে আটকেছে সেটা হচ্ছে সাইফ হাসানের সুদর্শন শটগুলোতে। বাংলাদেশের কোনো ব্যাটারকে আমি দেখিনি আহ, সুন্দর করে একটি ছক্কা মারতে। বাংলাদেশের কোনো ব্যাটার যদি তার শরীরের সর্বশক্তি দিয়ে একটি বল হিট করতো, সেটা 30 গজের বাহির পর্যন্ত যেত না। তামিম ইকবালকে দেখতাম, তামিম ইকবাল ছক্কা মারতেন, ডাউন দ্য ট্র্যাকে এসে তিনি ছক্কা হাঁকাতেন এবং ওই শটগুলো সুন্দর ছিল। এবং পরবর্তীতে এখন যেটা দেখছি, সাইফ হাসান, হি ইজ আ ব্রিলিয়ান্ট গাই। সত্যি হি ইজ আ ব্রিলিয়ান্ট গাই। তার যেই আহ, এক পায়ের উপর ভর করে যে ছক্কা মারাগুলো, লাস্ট এশিয়া কাপে যখন সাইফ হাসান ছক্কা মারেন এক পায়ের উপর ভর করে, আমার যদি ভুল না হয় তাহলে নোয়ান থুসারাকে তিনি ছক্কাটা মারেন। সেই ছক্কাটা হচ্ছে পিস অফ আই, পিস অফ আইস অর্থাৎ চোখের শান্তি। এরকম ছক্কা সচরাচর দেখা যায় না, সচরাচর কি বাংলাদেশের ব্যাটারদের থেকে দেখা যায় না। সাইফ হাসানের কবজির জোর, মাসেল পাওয়ার। সাইফ হাসানের মাসেল কি আমার মতো মাসেল, বাট তার কবজির যে জোরটা আছে সেই জোর দিয়ে তিনি 90 মিটার 95 মিটার ছক্কা মারেন এক জায়গায় দাঁড়িয়ে। মানে বাংলাদেশ ক্রিকেট থেকে একবার বাদ পড়ে দলে আবার ব্যাক করার পর কোন ক্রিকেটার এরকম ভাবে কামব্যাক করেছে কিনা আমার জানা নেই। ঘাটাঘাটি করতে হবে এইসব বিষয় নিয়ে। একটা প্লেয়ার 4 বছর পর ন্যাশনাল টিমে ফিরে এইভাবে তার প্রত্যাবর্তনটা করবে, সত্যি আহ, আসলে আহ, বলার মতো না। বাংলাদেশের ব্যাটারদের মেইন সমস্যা, মানে তারা যেটা বলে যে ছক্কা হিট করতে নাকি মাসেল পাওয়ার দরকার। সত্যি কি মাসেলস পাওয়ার সবচেয়ে বেশি দরকার? মাসেল পাওয়ার থেকে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মনোবল। এবং আই থিংক সাইফ হাসান সবার থেকে এই জায়গাটার মধ্যে এগিয়ে। সাইফ হাসানের ছক্কাগুলো এক পায়ে দাঁড়িয়ে, জায়গায় দাঁড়িয়ে, 90 মিটার্স, 95 মিটার্স, এইগুলো হচ্ছে একটা আর্ট ভাই, আর্ট। এই আর্টিস্টটা হচ্ছে সাইফ হাসান। সাইফ হাসানের ছক্কার টাইমিং গুলো একেবারে পারফেক্টলি কিভাবে যেন মিলে যায়, আল্লাহ জানে আল্লাহ কিভাবে যাতে মিলায় দেয় তাকে। সাইফ হাসানের শটগুলো আপনি যখন দেখবেন, আপনি তখন জাস্ট থিঙ্ক করবেন যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের কোনো প্লেয়ার এভাবে ছক্কা মারছেন। সাইফ হাসানকে নিয়ে কিন্তু আসলে মিডিয়ায় কোনো হাইপ নেই। তাকে নিয়ে মিডিয়ায় কোনো হাইপ নেই, তাকে নিয়ে মিডিয়াতে হাইপ না হওয়াটাই বেটার। যেই প্লেয়ারদের নিয়ে মিডিয়া হাইপ হয় সেই প্লেয়ারটা কিন্তু আসলে অকালে ঝরে পড়ে বাংলাদেশে। এবং আহ বলে না যে মানুষের বদ নজর সবচেয়ে বাজে একটা জিনিস। হ্যাঁ, সাইফ হাসানকে কেউ নজর লাগায় না ভাই, তার বেসিক খেলাটা খেলতে দেন। অ্যান্ড তার গেম সেন্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা আছে। হি নোজ দ্যাট হাউ টু প্লে অ্যাগেইনস্ট ডিফারেন্ট অপোনেন্টস। সো প্লিজ তারে কোনো নজর লাগায়েন না, জাস্ট তারে তার মতো করে খেলতে দেন। হ্যাঁ, আমি আপনাদেরকে শিওর শিওর দিয়ে বলতে পারবো বাংলাদেশের ওয়ানডে এবং টি-20 বেস্ট একটা ব্যাটার হবে সাইফ হাসান। এবং ফিনিশিং এ বাংলাদেশের ভরসায় টিনাম হবে নূর হাসান সোহান। যদিও কোনো কারণে তিনি জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না বিভিন্ন সময়ে। রিসেন্টলি তিনি লিটন দাসের ইনজুরিতে তিনি এই সুযোগ পাচ্ছেন। তবে তিনি কিন্তু সুযোগের আসলে প্রতিদানটা দিচ্ছেন। সো সাইফ হাসানের এই যে চোখের শান্তির যে শট গুলো, তারপরে যে আর্টের যে শট গুলো, এইগুলো ভাই জাস্ট উপভোগ করেন। এবং হ্যাঁ, রূপকথার গল্পের মতন সাইফ হাসানের কামব্যাকটা হলো। সাইফ হাসানের এই যে ছক্কাগুলো, টাইমিং গুলো, এগুলো এনজয় করেন, এনজয় করতে দেন মানুষকে। সাইফকে নিয়ে হাইপ তোলার দরকার নেই, সাইফকে নিয়ে লেখালেখির দরকার নেই, তাকে তার বেসিক গেমটা খেলতে দেন। হাইপ তুলেন না, তাহলে ঝরে পড়বে সাইফ হাসান। সো ইট ওয়াজ মাই ভিডিও ফর টুডে। এবং এত রাতে আমি আসলে অফিস থেকে যখন আমি ফিরছিলাম তখন ম্যাচের 7 ওভার চলছিল। আমি আসলে ম্যাচটা আমি দেখিনি, বাট হাইলাইট টাইম যখন দেখলাম, জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং। সাইফ হাসানের এই সিরিজ, এশিয়া কাপ, সবকিছু একবারে পারফেক্ট ছিল। একটা প্লেয়ারের 4 বছর পর কাম ব্যাক করার পর এইভাবে পারফেক্টলি কিভাবে চলে আই ডোন্ট নো। সো ওয়েল ডান সাইফ হাসান, ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম। তবুও শেষ সাথে একটা কথাই মনে পড়ে, পাকিস্তানের সঙ্গে আমরা 136 রান চেস করতে পারলাম না, এটা আমাদের একটা দুঃখ, এটা সারা জীবন রয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।